একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2025 সালের পারুল প্রকাশনীর টার্গেট সলভ করাছি, যার পেজ নম্বর C33 এবং C33 এবং C34 দেখতেই পারছো পেজ নম্বরটা। তো দেখা যাক, আমি এই পেজের আজকে মডেল কোশ্চেন সেট 4 সলভ করাবো। মডেল কোশ্চেন সেট 4 সলভ করাবো, দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ আছে। তো দেখা যাক, প্রথম প্রশ্ন, বার্ষিক 4% হারে সুদের হারে এক্স বছরের স্ববৃদ্ধিমূল ওয়াই টাকা হলে আসল কত হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। তো অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে আর এর মানে কিন্তু 4% বলেছে, ঠিক আছে। সময় বলেছে এক্স বছর এবং চক্রবৃদ্ধি সুদ বলেছে কত, বলেছে ওয়াই টাকা বলেছে। সমগ্র চক্রবৃদ্ধি সুদ কত বলেছে, ওয়াই টাকা বলেছে, তাই তো। তাহলে তোমরা নজর করে দেখতে পারছো যে আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে অঙ্কটা পি যদি করে দিই, পি 1 প্লাস R/100 ব্র্যাকেট ক্লোজ n সমান ওয়াই, চক্রবৃদ্ধি সুদ ওয়াই বলেছে। পি এর মান পি আছে লসাগু 100, তো 100 প্লাস আর ব্র্যাকেট ক্লোজ এক্স সমান ওয়াই, তাই তো। তাহলে একটা কাজ কী করতে পারি, তো পি সমান কী করতে পারি, পি সমান আমি করতে পারি যে দরকার নেই, পি সমান করবো না, আপাতত করবো হচ্ছিল পি ব্র্যাকেটের মধ্যে 100 প্লাস এক্সটা মাল্টিপ্লাই করে দিলাম 4x সমান 100 ওয়াই, কোনাকুনি গুণ করলাম। তাহলে পি সমান কী থাকছে 100 ওয়াই বাই 100 প্লাস 4x, ঠিক আছে। অ্যান্সার এটা হবে, ওকে। তো বুঝতে পারছি অ্যান্সার হবে বি এর অ্যান্সার। পরের প্রশ্ন কি বলেছে যে প্রমাণ টুতে বি মাইনাস সি ব্র্যাকেটের বাইরে এক্স স্কোয়ার, সি মাইনাস এ ব্র্যাকেটের বাইরে এক্স আর বি এ মাইনাস বি সমীকরণের বীজদ্বয় সমান হলে এ প্লাস সি ইজ ইকুয়াল টু কী হবে, এ প্লাস সি, তাই তো। তো নজর করে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস সি। তো এই যে প্রশ্ন আছে খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। তো দেখো এখানে আমরা যেটা নজর করতে পারছি অ্যান্সার কিন্তু হবে 2B হবে। কী হবে, অ্যান্সার হবে কিন্তু 2B, ঠিক আছে। কারণ যদি আমরা এখানে নজর করে দেখতে পারছি, তোমরা নজর করে দেখতে পারছো, আমরা এখানে দেখতে পাচ্ছি বি মাইনাস সি যেগুলো যদি 0 হয় তো বি সমান কী হবে, সি হবে, তাই তো। তো এখানে কী আছে, সি মাইনাস এ যেগুলো যদি 0 হয় সি সমান কী হবে, এ হবে, তাই তো। আর কি আছে, এ মাইনাস বি যেগুলো যদি 0 হয় তারপরে এ সমান কী হবে, বি হবে, তাই তো। এটা আমরা নজর করে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে এ প্লাস সি এর মান কী আছে, বি আছে, আর সি এর মান কী আছে, বি আছে, সমান কী হবে 2B অ্যান্সার কী হবে 2B হবে, ঠিক আছে। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, অ্যান্সার হবে 2B। তো একটু দেখিয়ে দিচ্ছি যে অ্যান্সার, ঠিক আছে, 2B হবে, সি এর অ্যান্সার 2B। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে আলোচনা করা যাক। রোমান 3 প্রশ্ন বলেছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কোণ A কোণ ইস টু B কোণ ইস টু C কোণ 3:4:5 বলে কোণ A ইস টু D কত হবে। তাই তো আমরা নজর করে দেখতে পাচ্ছি যে A কোণ B কোণ C কোণ, তাই তো। তোমরা এখানে নজর করে দেখতে পাচ্ছো যে যদি আমরা 3 নিই তাহলে অঙ্কটা হবে না। যদি আমরা ডি এর মান কিন্তু অলরেডি বলে দিয়েছে 3, ঠিক আছে, এর মান 3 বলে দিয়েছে, শুধুমাত্র ডির মানটা বের করতে হবে। আমি যদি ডি এর মানটা যদি 4 ধরি, সাপোজ তুমি থিঙ্কিং করো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা যদি ক্যালকুলেশন করো এস টু ডি, তারপরে কিন্তু এর অ্যান্সার কিন্তু 3:4 বেরোবে, ঠিক আছে, 3:4 বেরোবে। চলো পরের অঙ্কটা, এই অঙ্কটা cos থিটা প্লাস sec থিটা যেগুলো -2 হলে cos টু দি পাওয়ার 2023 এবং sec টু দি পাওয়ার 2023 এর মান এটা বলেছে। তো আমরা দেখতে পাচ্ছি 4 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার কিন্তু 0 হবে, কারণ 2 হবে না, কারণ এখানে কিন্তু -2 আছে, ঠিক আছে। আমরা একটা কাজ করতে পারি, cos থিটা প্লাস sec থিটা মানে কি 1/cos থিটা সমান -2, এর লসাগু তাহলে কী হবে, লসাগু cos থিটা কী হবে, cos স্কোয়ার থিটা প্লাস 1
সমান সমান -2। তাহলে কী হবে cos স্কোয়ার থিটা ডাইরেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, -2 cos থিটা যদি থাকে তাহলে কী হবে +2, এক সেকেন্ড একটু +1 করি, সমান সমান -2 cos থিটা। ঠিক আছে, তাহলে cos স্কোয়ার থিটা মাইনাস হলে প্লাস হয়ে যাবে, এটা চলে যাবে 2 cos থিটা +1 = 0। তাই তো আমরা দেখতে পাচ্ছি a² - 2b + b স্কোয়ার, অর্থাৎ cos থিটা +1 এর হোল স্কোয়ার = 0। তাই তো তার মানে কী থাকছে cos থিটা +1 এর হোল স্কোয়ার = 0। তাহলে cos থিটা শেষে cos থিটা সমান কি +1 = যদি 0 হয়, তাহলে cos থিটা সমান কী হবে -1, কী হবে -1। তাই তো সেম যদি cos থিটা যদি -1 হয়, তাহলে আমাদের sec থিটার মানটা বের করি। cos থিটা প্লাস sec থিটা সমান -2, তাহলে cos থিটার মান -1 প্লাস sec থিটা সমান -2, তাহলে sec থিটা সমান -2 + 1, তাহলে sec থিটা সমান -1 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি cos থিটার মান +1, sec থিটার মান -1। তাই তো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি cos থিটা মানে cos থিটা না cos 2023, ঠিক আছে, থিটা প্লাস sec 2023 থিটা। তো cos থিটার মান কী ছিল? cos থিটার মান 1 ছিল 2023, প্লাস sec থিটার মান কী ছিল 1 ছিল, +1 ছিল 2023। -1কে 2023 বার গুণ করলে কী হবে, একই হবে -1 হবে, এটা +1 = কত হবে 0 হবে। অ্যান্সার কী হবে 0 হবে, অর্থাৎ এর অ্যান্সার কিনতে হবে, ডি এর অ্যান্সার 0। পরের অঙ্কে একটি গোলক ও একটি ঘনকের বক্রতলের ক্ষেত্রফল সমান হলে তাদের আয়তনের কী হবে? একটি গোলক ও একটি ঘনকের সমতলের ক্ষেত্রফল, তো আমরা কি জানি যে গোলকের সমতলের ক্ষেত্রফল কী আছে 4πr², আর ঘনকের সমতলের ক্ষেত্রফল কী আছে 6a²। তাই তো এটাই তো তাদের আয়তনের অনুপাত কত হবে? তো একটি গোলক একটি ঘনকের ঘনফল সমান হলে তাদের আয়তন অনুপাত কত হবে? তো আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি, আমাদের 5 দাগের অঙ্ক, 5 দাগের অ্যান্সার হবে কিন্তু √6√π। অ্যাকচুয়ালি যদি আমরা দেখি যে এখানে আমরা দেখতে পাচ্ছি গোলকে, তাই তো গোলক মানে কি, গোলকের সমতলের ক্ষেত্রফল 4πr², আর সমতলের ক্ষেত্রে এটা কী আছে 6a²। তাই তো এটা তো জানি আমরা। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে অ্যান্সার বি এর অ্যান্সারই হচ্ছে আর কি, তোমরা দেখে নেবে। পরের অঙ্ক x1 x2 x3 এটা সংখ্যাগুলোর মধ্যমক যদি x বার হয়, তাহলে কী হবে? এ তো সহজ অঙ্ক, অনেকবার করেছি। এরবার যদি x হয়, তুমি যদি ডাইরেক্ট এটা যদি মধ্যক যদি x1 প্লাস x2 ডট 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 x না প্লাস x3 ডট 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 xn, এর গড় কত বলেছে x বার, মধ্য বলেছে x বার। এখানে যদি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদি কমন নাও, এটাকে যদি ক্যালকুলেশন থেকে যদি কমন নাও, x1 প্লাস x2 প্লাস x3, ঠিক আছে, x3 প্লাস আমরা এখান থেকে এনটা আমাদের এন ছিল, আমাদের এ ছিল, তাই তো এটা কমন করলে এটার মান কত আছে x বার আছে, x বার প্লাস এ, ঠিক আছে, আনসার হবে। পরের অঙ্ক বলেছে চক্রবৃদ্ধি সুদের
পর্ব যত বাড়বে চক্রবৃদ্ধি সুদ তত কী হবে, এ তো সবাই জানে কমবে। কী হবে? কমবে। a/b সমান 2:3, b/c সমান 5:6 হলে a+b+c আমি ডাইরেক্ট করে দিছি। হ্যাঁ, এ সমান সমান এখানে কি আছে a+b, আমি ডাইরেক্ট করে দিছি a+b/b+c। তুমি এর মান হচ্ছিল 2k। হ্যাঁ, এর মান 2k প্লাস বি এর মান হচ্ছিল 3k। আগে একটা কাজ করতে হবে, আগে এ বির মানটাকে বের করতে হবে। ঠিক আছে, a/b সমান সমান 2:3 আর b/c সমান সমান a/b জায়গাটা হয়ে যাচ্ছে a/b সমান সমান 2:3 আর b/c সমান সমান 5:6। তো আগে আমরা এটাকে ক্যালকুলেশনটা করে নিচ্ছি। এখানে যদি করে দিই 10:15:18, ঠিক আছে, 10:15:18। ওকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ab/b² সমান সমান 10:15:18। আমি বোথ সাইড থেকে বি যদি কেটে দিই তাহলে a/b/c সমান সমান 10:15:18, তাই তো। তো আমরা এখানে বলেছি a+b আর b+c। এ মানে কি 15 আর বি মানে কত? বি মানে আচ্ছা এ মানে 10, সরি, এ মানে 10, বি মানে হচ্ছিল 15, বি মানে হচ্ছিল 15, সি মানে হচ্ছিল 18। 25:33, ঠিক আছে, 25:33, অর্থাৎ অ্যান্সার হবে 25:33। ঠিক আছে, আনসার এটা হবে। রূপান্তরিতা দুটি সমকেন্দ্রীয় বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা কটি? এ তো জানো শূন্য, কোনো কিছুই হবে না, শূন্য হবে, কোনো কিছুই নেই। 2 sin 2θ সমান cos θ হলে তাহলে tan θ মান কত? এখানে বলেছে, অঙ্কটা বলেছে sin 2θ সমান cos θ। sin 2θ সমান cos θ। তো আমরা কী করতে পারি? sin 2θ সমান sin 90 ডিগ্রি মাইনাস θ। সাইন কেটে গেলে কী থাকছে? ডাইরেক্ট করে দিছি 2θ প্লাস θ সমান 90 ডিগ্রি, 3θ সমান 90 ডিগ্রি। তাহলে বা দেবে, কিন্তু যদি 3θ সমান যদি 90 ডিগ্রি হয় তাহলে θ সমান কত হবে? 90 ডিগ্রি বাই 3 কত হবে? 30 ডিগ্রি হবে। কত হবে? 30 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে θ সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি, তাই তো। এখানে বলেছে tan θ বলেছে, tan θর মান কত আছে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে কি 1/√3, কত আছে? 1/√3 আছে। পরের প্রশ্ন, একটি নিরেট অর্ধগোলকের ড্যাশটি তল আছে, কটি তল আছে? 2টি তল আছে। পরের প্রশ্ন, এক না থাকলে যৌগিক গড় কত বৃদ্ধি পাবে? এই অঙ্ক অনেকবার করেছি বাবা, আমি অনেকবার করেছি। এখন আমরা নজর করে দেখতে পাচ্ছি যৌগিক গড় বৃদ্ধি, যৌগিক গড় যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু 0.5 বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, সরল সুদের ক্ষেত্রে সুদ সর্বদা আসলের চেয়ে কম হয়। মিথ্যা। সমস্ত কী বলেছে? অমূলজ
সংখ্যাই করণী, মোটেও না। দুটি সদৃশ ত্রিভুজের সর্বদাই সর্বসম হয়, মোটেও না। তারপরে হচ্ছে সাইন গিটার দিন সাইন স্কয়ার থিটা, এটা সত্য। ওকে। 5-এর একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ উচ্চতা অর্ধেক হলে পার্শ্বতলের ক্ষেত্রফল একই থাকবে। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ হলে, ব্যাসার্ধ দ্বিগুণ মানে r/2, উচ্চতা অর্ধেক হলে পার্শ্বতলের ক্ষেত্রফল চোঙের 2πr/h, 2 গুণ অর্ধেক ব্যাসার্ধ দ্বিগুণ 2r গুণ 2π। h এর মান হচ্ছিল উচ্চতা অর্ধেক h/2, 2 কাটলাম, 2πr/h। হ্যাঁ ঠিক আছে, 2πr/h হবে, ঠিক আছে, এটা সত্য হবে। পরের অঙ্ক, কোনো তত্ত্বের সংখ্যাগুরু মান একটির বেশি হতে পারে, এটাও সত্য, এটাও সত্য। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, ভালো থাকবে তোমরা সবাই মিলে।